আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছের ঝোল রেসিপি। খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজে কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। এই রেসিপির জন্য প্রথমে পুঁটি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। মরিচগুলো মাছ থেকে ফেড়ে নিয়েছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে থাকবো। লবণ ও মরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। ভিউয়ার্স, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের আমার এই রেসিপিটি দেখে ভালো লাগলে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এগুলা ভাজতে ভাজতে গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি পরিমাণ মতো পানি। এগুলো একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঝোল রান্না করব, পানির পরিমাণটা সেভাবে একটু বুঝে দিতে হবে। পানির সাথে মাছগুলো হালকা হাতে নেড়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা তুলে ঝোলের সাথে আরেকটু মাছগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলো রান্না করব। এটা রান্না করতে করতে উপরে তেলটা উঠে আসবে এবং ঝোলটাও বেশ মাখো মাখো হয়ে আসবে। এই পুঁটি মাছের ঝোলটা খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। দেখুন, তেলটা উপরে ভেসে উঠেছে এবং ঝোলটাও বেশ আগে থেকে শুকিয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পুঁটি মাছের ঝোল কতটা চমৎকার দেখাচ্ছে। এমন ঝোল সামনে থাকলে প্লেটের ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে। এটা যারা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।